আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা বৈঠক হয়েছিল লন্ডনে, এবং সেই বৈঠকে আমরা দেখেছিলাম যে নানা রকম এজেন্ডা ছিল, যে এজেন্ডাগুলা আমাদের সামনে হয়তোবা প্রকাশ করা হয়নি। আমরা শুধু যুক্ত বিবৃতিতে একটা জিনিসই দেখেছি, সেটা হচ্ছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নিয়ে আসার জন্যে অনুরোধ করা হয়েছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অনুরোধে সাড়া দিয়েছেন। তিনি যদি এবং কিন্তু বলেছেন যে যদি সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম এবং নির্বাচন করার মতো পরিবেশ যদি তৈরি করা যায়, অগ্রগতি যদি সাধিত হয়, তাহলে রোজার আগে নির্বাচনটা করে ফেলা যেতে পারে। সুতরাং আমরা আশা রাখতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন বিএনপির চেয়ারপারসনের সাথে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হয়েছে, তার বড় একটা পোর্শনই ছিল কি মানে 1-to-1, যেখানে অন্য কেউ ছিল না। সুতরাং ওই মিটিংয়ের আলোচনাতে কি এসেছিল সেই জিনিসপত্রগুলো এখন লোকজনের কাছে নানাভাবে নানা কিছু আসছে, এবং নানাজন স্পেকুলেশন করছে যে গোপন বৈঠক যেটা হয়েছে, সেই বৈঠকে বেসিক্যালি হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পরবর্তী সময় অথবা তার যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে দিয়ে কি করা হবে, তাদেরকে নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তারা যে 17 বছরের ফ্যাসিজম হাসিনা শাসনের বিরুদ্ধে যে তারা কাজ করেছে, তাদেরকে কিভাবে তাদের যেই রিস্কি যে কাজগুলো তারা করেছে, তারা যাতে পরবর্তীতে হামলার শিকার না হয়, দমন পীড়নের শিকার না হয়, সে নিশ্চয়তা কীভাবে দেওয়া হবে, এই জিনিসপত্রগুলো হয়তো আলোচনায় এসেছে। হয়তো বা সেফ এক্সিট, যে তাদেরকে বিদেশে যেয়ে দেওয়া, তাদেরকে আইন আদালত ইনডেমনিটি এগুলো দেওয়া হবে কিনা। বাংলাদেশের সমাজ আমরা দেখেছি ইনডেমনিটি কিন্তু সেই 75 পরবর্তী সময় থেকে প্রচলিত আছে। ইনডেমনিটি কেউ কাউকে দিতে পারবে না, দেওয়া হবে না, দেওয়া উচিত না। বিচার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে পেছাতে এই জায়গাতে নিয়ে এসেছে। আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্রদের এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষটা হয়েছিল, সেখানে প্রচুর পুলিশ মারা গিয়েছিল। সেগুলোর বিচার মনে হয় ইনডেমনিটি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। আসিফ নজরুলের স্বাক্ষরিত নানা কিছু মনে হয় 3 দিনের যে কার্যক্রম, সেগুলো নিয়ে দেশের কোনো আদালতে কোনো রকম বিচার করা যাবে না, এরকম কিছু জিনিসপত্র ছিল। সুতরাং বর্তমান অন্তর্বর্তী সরকার যে নানা রকম কাজগুলো করেছে, তারা যে ইনডেমনিটি দিচ্ছে, অথবা আওয়ামী লীগের নানা রকম লোকজনের যে বিচার করছে, যে বিচারগুলোর প্রক্রিয়া হয়তো স্বচ্ছ না, আবার নিজেরা যে নানা রকম অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে, দেশের মধ্যে যে নানা কিছু মপতন্ত্র তৈরি করেছে, সেগুলোর বিরুদ্ধে যদি কেউ বিচার করতে যায় দেশের মধ্যে, দেশের বাইরে, নানা জায়গাতে, তাহলে তাদেরকে কীভাবে প্রোটেক্ট করা হবে, সেই জিনিসপত্রগুলোও হয়তো বা জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনাতে এসেছে। কেননা পরবর্তীতে যারা সরকার গঠন করবে, তারা বেসিক্যালি তারেক রহমানের বিএনপি। সুতরাং এই অবস্থায় এই আলোচনাগুলো, কেননা আলটিমেটলি সেলফ ইন্টারেস্টেও অনেক কিছু দেখতে হয়। যেমন আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণের জন্য যত রকমের সুযোগ সুবিধা আছে, সব রকমের সুযোগ সুবিধা নিয়ে নিতে বাংলাদেশের জন্য খুব বেশি কাজ করেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং মানুষের কাজের অনেক বড় একটা অংশ জুড়ে থাকে তার সেলফ ইন্টারেস্ট। সুতরাং জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের মধ্যে অনেক কিছুই ছিল অজানা। সেই মিটিংগুলোর মধ্যে বেসিক্যালি হয়তো বা এই জিনিসপত্রগুলো আলোচনায় ছিল বলে নানাজন নানাভাবে স্পেকুলেট করছে। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।